আমাদের সাথে যুক্ত হয়েছে নোয়াখালী থেকে নাসিম শুভ। শুভ, এখন আবহাওয়ার কি পরিস্থিতি, আর জলাবদ্ধতা সংকটে আসলে যেই উদ্যোগগুলো নেওয়া দরকার ছিল সেগুলো কি প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কিনা? রোশন, এখন আবহাওয়ার যে পরিস্থিতি সেটি হচ্ছে গতকাল রাত থেকে কিন্তু থেমে থেমে বৃষ্টি হচ্ছে এবং এখনো কিন্তু বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টির যে মাত্রা সেটি কিন্তু এখন পর্যন্ত তুলনামূলকভাবে কমেনি বলা যায়। আমি কিছুক্ষণ আগেই কথা বলেছি নোয়াখালী জেলা আবহাওয়া অফিসে এবং সেখান থেকে জানতে পেরেছি হচ্ছে আজ সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় নোয়াখালীর যে হাতিয়া সেখানে ১১০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। এবং সেটি থেকে বুঝতে পারছেন যে হাতিয়ার এমনিতে একদিকে মেঘনা নদীর অস্বাভাবিক জোয়ার, যেটি স্বাভাবিক সময়ের তুলনায় অধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে টানা বর্ষণ, যার কারণে কিন্তু হাতিয়ার যে ১১টি ইউনিয়ন তার মধ্যে ৭টি ইউনিয়নে কিন্তু নদীর জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। এছাড়া বাকি যে ৪টি ইউনিয়ন এবং একটি পৌরসভা সে সকল এলাকায়ও কিন্তু ভারী বর্ষণের কারণে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমি এই মুহূর্তে আছি হাতিয়া পৌরসভার চর কৈলাস এলাকায় এবং আমার পিছনে যে এলাকাটি রয়েছে এখানে প্রায় ৮,০০০ মানুষের বসবাস, যারা কিন্তু গত ২ থেকে ৩ দিন যাবতে কিন্তু পানিবন্দী অবস্থায় দিনাতিপাত করছেন এবং তারা ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগই পাচ্ছেন না। চারপাশে কিন্তু অথই পানি এবং তাদের এই কারণে ব্যাপক ক্ষতির মুখেও পড়তে হয়েছে। বিশেষ করে তাদের যে মাছের ঘেরগুলো রয়েছে সেগুলো সবগুলোই কিন্তু এই এলাকায় ভেসে গেছে। পাশাপাশি যে কৃষি জমি ছিল, ধান ক্ষেত এবং অন্যান্য ফসলের জমি, সেগুলো পানির তলে ডুবে গেছে। এর পাশাপাশি তাদের রান্নাঘর থেকে শুরু করে গোয়াল ঘর সবকিছুই পানির নিচে ডুবে যাওয়ায় তারা কয়েক কোটি টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে আমরা জানতে পেরেছি। আমি কথা বলেছি হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে। তিনি জানিয়েছেন আসলে হাতিয়ার চারপাশের যেই নদীরক্ষা বাঁধগুলো রয়েছে সেই নদীরক্ষা বাঁধগুলো যে সকল জায়গায় ঝুঁকিপূর্ণ রয়েছে সে সকল জায়গাগুলোতে তারা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ডাম্পিং এর ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি হাতিয়া উপজেলায় যে সকল আশ্রয় কেন্দ্রগুলো রয়েছে সে সকল আশ্রয় কেন্দ্রগুলো কিন্তু তারা প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন। পাশাপাশি রেড ক্রিসেন্ট এবং সিপিপির যে সকল স্বেচ্ছাসেবী রয়েছে তারাও কিন্তু প্রস্তুত রয়েছে বলেই ইউএনও আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই এলাকার বাসিন্দাদের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি তারা জানিয়েছেন গত ৩ দিন থেকে আসলে তারা পানিবন্দী অবস্থায় দিন কাটালেও এখন পর্যন্ত কিন্তু প্রশাসনের পক্ষ থেকে তাদের কাছে কোনো সহযোগিতা আসেনি। বিশেষ করে এই এলাকায় স্যানিটেশনের ব্যাপক সংকট দেখা দিয়েছে, বিশুদ্ধ পানিরও ব্যাপক সংকট দেখা দিয়েছে। তাদের দাবি হচ্ছে দ্রুত সময়ের মধ্যে যে সকল দুর্গত এলাকা রয়েছে যেগুলোতে আজকে থেকে ২ থেকে ৩ দিন যাবতীয় যারা পানিবন্দী আছেন তাদের মাঝে যেন দ্রুত সময়ের মধ্যে ত্রাণ বিতরণের ব্যবস্থা নেয় উপজেলা প্রশাসন, সেটি কিন্তু তারা দাবি করছেন। পাশাপাশি এই এলাকায় টানা কয়েকদিনের বর্ষণের কারণে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছে তারা কিন্তু অনেকটা কর্মহীন হয়ে পড়েছেন। তো তারা বলছেন তাদের জন্য যাতে উপজেলা প্রশাসন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা নেওয়া হয়। আমি কথা বলেছিলাম হাতিয়া উপজেলার যিনি প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন মৌখিকভাবে যে সকল প্রাথমিক বিদ্যালয় রয়েছে সে সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদেরকে জানানো হয়েছে যে সকল এলাকায় চলাচলের অনুপযোগী সে সকল এলাকায় যাতে করে শিক্ষার্থীরা স্কুলে না আসে সেজন্য কিন্তু তারা মৌখিকভাবে জানিয়েছেন, তবে তারা এখন পর্যন্ত লিখিত কোনো নির্দেশনা দেননি। তো ইউএনও জানিয়েছেন সার্বিক প্রস্তুতি কিন্তু তাদের রয়েছে এবং তারা বড় ধরনের দুর্যোগ হলে কিন্তু তারা তাদের সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত রয়েছেন। তো রৌশন, এই ছিল আসলে হাতিয়ার দুর্গত এলাকা থেকে আমার কাছে এখন অবধি সব শেষ। এদিকে আজও চট্টগ্রামে অব্যাহত রয়েছে বৃষ্টি, সেখানকার সবশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হয়েছেন শোয়েব রহমান। শোয়েব, সৃষ্ট জলাবদ্ধতার কারণে আমরা দেখেছি যে গৃহবন্দী মানুষ রয়েছে অনেকে চট্টগ্রামে, এখন সেখানকার কি পরিস্থিতি আর পাহাড় ধসের কি পরিস্থিতি সেটাও বিস্তারিত জানাবেন। চট্টগ্রামে আজও কিন্তু প্রবল বর্ষণ অব্যাহত রয়েছে। একদম যে টানা বর্ষণ ৩ দিন আগে শুরু হয়েছিল সেটি সকাল থেকে অব্যাহত রয়েছে এবং তারই প্রভাবে আমরা দেখেছি নগরীর যে সকল স্থানে জলাবদ্ধতা তৈরি হয়েছিল সে সকল স্থান কিন্তু এখনো জলমগ্ন হয়ে রয়েছে। বিশেষ করে আমরা রয়েছে এই মুহূর্তে কাতালগঞ্জে এবং কাতালগঞ্জের এই জায়গাটিতে কিন্তু গত কয়েকদিন ধরেই জলমগ্ন হয়ে রয়েছে এবং এখানকার বাসিন্দা যারা রয়েছেন তারা পানির মধ্যেই এক প্রকার জীবনযাপন করছেন বলা যায়। এবং গতকাল আমরা দেখেছিলাম যে সড়কে যানবাহনের পরিমাণ একেবারেই কম, বিশেষ করে গণপরিবহন যেগুলো রয়েছে বাস, মিনি বাস, অটোরিকশা, সেইগুলো কিন্তু আজকেও সকাল থেকে খুব একটা চোখে পড়ছে না। অর্থাৎ আজকেও কিন্তু সড়কে গণপরিবহনের সংখ্যা একেবারেই কম এবং যেহেতু মাত্র
অফিস টাইম শুরু হচ্ছে, এই মুহূর্তে মানুষজন অফিসে যাওয়ার উদ্দেশ্যে বের হবেন, কিন্তু সেই সংখ্যাটাও কিন্তু আমরা দেখছি তুলনামূলকভাবে কম। নগরীর এই কাতালগঞ্জ ছাড়াও আগ্রাবাদ সিটি আবাসিক সহ বেশ কয়েকটি নিচু এলাকাতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তবে প্রধান সড়কগুলোতে কিন্তু এখনো পর্যন্ত সেভাবে পানি উঠেনি। গতকাল যেমন আমরা মুরাদপুরে দেখেছিলাম যে জলাবদ্ধতা তৈরি হয়েছিল, আজকে প্রধান সড়কগুলোতে খুব একটা জলাবদ্ধতা দেখা যাচ্ছে না। তবে চট্টগ্রাম নগরীর পাশাপাশি উপজেলাগুলোতে কিন্তু ভয়াবহ জলাবদ্ধতা কিংবা অস্থায়ী বন্যার সৃষ্টি হয়েছে। বিশেষ করে আমরা ফটিকছড়ির কথা যদি বলি, যে সেখানে হালদা নদীর পার ভেঙে গিয়েছে এবং ভেঙে যাওয়ার পরে লোকালয়ে পানি ঢুকতে শুরু করেছিল এবং সেখানে তাৎক্ষণিকভাবে প্রশাসনের পক্ষ থেকে জিও ব্যাগ স্থাপন করে বাঁধ নিয়ন্ত্রণের চেষ্টা করা হয়েছে। একই সাথে আমরা দেখেছি রাঙ্গুনিয়াতে বিভিন্ন জায়গাতে ব্রিজ কালভার্ট ধসে পড়েছে এবং পাহাড় ধসের ঘটনা ঘটেছে এবং সেই সাথে বিভিন্ন স্থানে জলাবদ্ধতা তৈরি হয়ে কিংবা অস্থায়ী বন্যা সৃষ্টি হয়ে কিন্তু মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। হাটহাজারীর বড়দিঘির পার, সেখানে গত 3 দিন ধরেই পানি উঠে রয়েছে মহাসড়কে, অর্থাৎ চট্টগ্রাম রাঙামাটি খাগড়াছড়ি মহাসড়কে, এবং সেখানে কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে। এর পাশাপাশি যদি বলি যে হাটহাজারীর কিল্লাপাড়াতে, সেখানে কিন্তু মানুষ আজ 3 দিন ধরে পানিবন্দী হয়ে পড়েছেন। স্থানীয় প্রশাসন এবং সেই সাথে স্থানীয় যারা অবস্থা সম্পন্ন মানুষ রয়েছেন তাদের পক্ষ থেকে সেখানে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এছাড়াও দক্ষিণ চট্টগ্রামের কথা বলতে গেলে সেখানে বাঁশখালী, সাতকানিয়া, সেখানেও কিন্তু বাঁধ ভেঙে এবং নদীর পানি বৃদ্ধি পেয়ে সেখানেও কিন্তু অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। এক প্রকার মানবিক বিপর্যয় নেমে এসেছে পুরো চট্টগ্রামে, সেটি বলা যায়, এবং একই সাথে পুরো চট্টগ্রাম বন্দর নগরী, বাণিজ্যিক রাজধানী, সেটি কিন্তু স্থবির হয়ে পড়েছে। বিশেষ করে এখানে যে ব্যবসা বাণিজ্যের কার্যক্রম সেগুলো ব্যাহত হচ্ছে, অফিস আদালতের কার্যক্রম ব্যাহত হচ্ছে, এবং সেই সাথে ক্ষুদ্র যে ব্যবসায়ীরা রয়েছেন, ক্ষুদ্র যে শ্রমজীবীরা রয়েছেন, তারাও কিন্তু নিদারুণ কষ্টের দিনাতিপাত করছেন। বিশেষ করে যারা শ্রমজীবী রয়েছেন তারা কিন্তু তাদের কাজে যেতে পারছেন না, ব্যবসায়ীদের ব্যবসা প্রতিষ্ঠানে পানি ঢুকে পড়েছে, তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন, এবং যারা অফিসগামী রয়েছেন তারা কিন্তু প্রতিদিনই অসহনীয় দুর্ভোগের মধ্যে দিয়ে অফিসে যাচ্ছেন। এই সবকিছু মিলিয়ে যদি বলি যে পুরো চট্টগ্রাম জুড়েই কিন্তু এক ধরনের মানবিক বিপর্যয় নেমে এসেছে বলা যায়। রওশন। টানা বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ঘরবন্দি চট্টগ্রাম নগরীর হাজার হাজার মানুষ। সে খবরই জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শোয়েব রহমান, এবং এর আগে যুক্ত ছিলেন নোয়াখালী থেকে নাসিম শুভ।